गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू अ न्यू ब्लॉग इन आवर चैनल घरे बाइरे। आज के मानडे और आज के बेश अनेकक्षण उठेছি। এখন বাজে 8:25। উঠেছি 4:30 কারণ আজকে বোন ভুবনেশ্বর চলে যাচ্ছে, মা যাচ্ছে সঙ্গে, তো সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠেছি। সমস্ত টিফিন করে দিয়েছি, ভাত করে দিয়েছি, তোরসার জন্য নিয়ে গেল, কারণ 9:15 ট্রেন, ওরা বেরিয়েছে 7:45টার দিকে। এখন আমি দেখলাম যে মোটামুটি চিড়িয়াখানার কাছে পৌঁছেছে। কয়েকটা দিন একসাথে সবাই খুব মজা করেছি, সেই জন্য মনটা খারাপ লাগছে। আর মাও গেছে, তাই জন্য বাড়িটাও ফাঁকা ফাঁকা। আমি তোজো আর বাবা রয়েছি। তো চলো সারাটা দিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 10:30। একটু আগে ফোন করেছিলাম, ওদের ট্রেন ঠিক টাইমেই ছেড়েছে 9:15। একদম ভালো লাগছে না, মানে এত এই কয়েকটা দিন দুটো বাচ্চা মিলে চিৎকার চেঁচামেচি, মারামারি, দৌড়াদৌড়ি, খেলাধুলো, এত কিছু, মানে হইহট্টগোল হয়েছে বাড়িটা। এখন একদম ভালো লাগছে না। তারপরে মা না থাকলেও তো বাড়িটা একদম ফাঁকা লাগে। বাবা তো হয় বাগানে কাজ করছে, নয় ব্যাংকে গেছে, মানে বাড়িতে একটু কমই থাকে। বিকেলের পর থেকে বাড়ি থাকে, সকালটা সেরকমভাবে দেখা যায় না। আর সেখানে আমি আর তোজো, কেমন একটা যেন ভাল লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আর একটু পরে ভাত বসাবো। রান্না মোটামুটি ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, আর কালকের মাছের ঝাল রয়েছে। আমি একটা মিক্স সবজি বানাবো আর ডাল করব, আর কিচ্ছু করব না। আর হ্যাঁ, আমাদের যে স্যাটারডে মামার বাড়িতে গেট টুগেদার ছিল ফ্রাই, সেটা মামি নিজে বানিয়েছিল। আর যেহেতু স্যাটারডে ছিল, স্যাটারডে ভেজ খাইনি। সানডে অশোক ষষ্ঠী ছিল, তার জন্য খাইনি। তো মামি কাঁচার প্রিপারেশনটা পুরো রেডি করা বক্সে করে দিয়ে দিয়েছিল। আজ সকালে ব্রেকফাস্টে ভেজে খেয়েছি, অসাধারণ। মামি ফিশ ফ্রাইটা দারুণ ছিল, খুব টেস্টি। তো ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর আসছি। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটু ফোড়ন দিয়ে সাঁতলে নেব। একটু পাতলা করে ডালটা বানাবো, গরমের সময় তো ভালো লাগছে না। একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন, 5 ফোড়ন দিয়ে একটু হালকা করে ডালটা বানাবো। মিক্সড ভেজের ভেজিটেবিল কেটে রেডি করে রেখেছি, ডালটা সাঁতলে নিয়ে ওটা বসিয়ে দেব, দিয়ে আর ভাতটাও ফুটে উঠলে কমিয়ে দেব, দিয়ে তোজোকে স্নানটা স্টার্ট করে দিয়ে দেবো।
বোনরা গেল, কিন্তু রাতের কোনো ট্রেনের টিকিট পায়নি, গরমকাল বলেই দিনের বেলাতেই গেল। আর ধৌলিতে গেল, আর কোনো ট্রেনের টিকিট ছিল না। আর এটা বেশ খানিকটা সময় লাগে, আর পুরোটা দিন যেহেতু লাগে না ট্রেনে, ওই জন্য একটু অসুবিধা, কষ্ট। এই 9:15 ছেড়েছে, ভুবনেশ্বর পৌঁছাতে পৌঁছাতে বলছে 4টে বেজে যাবে। ঠিক আছে, চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। আমার এখানে শোয়া যাবে না। কি আছে গো বাবা? রান্না করে বাবার খাবার টাবার রেডি করে রেখে তোজোকে স্কুলে আনতে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম বন্ধুরা, তোমরা যারা বাইরে বেরো অফিস জন্য বা নিজের কাজের জন্য, তারা তো বুঝতেই পারছো যে বাইরে কি পরিমাণে তাপপ্রবাহ চলছে। একটা গরম হাওয়া আর শুকনো একটা ব্যাপার, যেটা খুবই কষ্ট হচ্ছে। তো এই রকম 1:10 ছুটি, পুরো একদম পিক টাইম রোদের গরমের। তো এদের কিছুই মনে হয় না কেন কে জানে, এরা যতক্ষণ ফ্রেন্ডদের মধ্যে থাকে এরা যেন সব ঠিক আছে, বাড়ি এসেই তখন ক্লান্তিতে পাগল হয়ে যায়। যখন যত প্রবলেম ওদের বাড়িতে থাকলেই হয়। দেখো এইটা এত সুন্দর একটা গাছপালায় ঘেরা, তাও প্রচণ্ড গরম। আমরাই চলে এসেছি ভুবনেশ্বরে। তো আজকে ট্রেন বেশ লেট হলো, আর এই পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। তো এখানে এসে আবার পুরো ঘরটর পরিষ্কার করলাম, নিজেরা ভালো করে স্নান করলাম, করে এই এখন একটু বসলাম। আর বাড়িতেও সব ফোন টোন করে বলে দেয়া হয়েছে। এর অবস্থা দেখো, যা শুয়ে পড়, যে পৌঁছে গেছি সব বলে টলে দিয়েছি। কাল থেকে আবার ওর স্কুল আছে, আমার অফিস আছে, সব শুরু হয়ে যাবে। আর মা তো এসছে, তোমরা জানোই। ব্যাগ এখনো সেরকম কিছু আনপ্যাক করিনি। আর ভুবনেশ্বরেও প্রচণ্ড গরম, সন্ধ্যের পর থেকে তাও একটু, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। আর সেরকম কিছু এখনো আনপ্যাক করিনি, তবে যেটা পুরুলিয়া থেকে মারা এনেছিল সেই মূর্তিটা দেখো এখানে টাঙিয়ে দিয়েছি। আর সিকিম থেকে ভাই যেটা এনেছে সেটা এখনো বার করিনি। আর ওটার জন্যও একটা জায়গা খুঁজছি ভালো দেখে, যে কোথায় ওটা সুন্দরভাবে টাঙানো যায়, আর বুদ্ধার মূর্তিটাও কোথায় রাখা যায়। তো সেগুলো সব লাগিয়ে টাগিয়ে নিয়ে তোমাদেরকে আবার পরের ব্লগে দেখাবো। আপাতত এখন শুধু মা দুর্গার মুখটা লাগানো হয়েছে। তো চলো, আজকের দিনটা তো এই সকাল থেকে জার্নি করেই কাটলো। কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।